আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাতে, কি বলবো, সারা রাত অজোরদারে, কি বলবো, খুব বেশি ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হওয়ার ফলে এই যে দেখেন এই জমিগুলা এই মুহূর্তে যে মানে যে ক্ষেতটা চলতেছে সেটা হচ্ছে আমাদের সিলেটি ভাষায় হাইল ক্ষেত, যেটা বলে ধান ক্ষেত। এই জমিগুলো একেবারে শুকনা ছিল, এই জমিগুলো একেবারে শুকনা ছিল। ওই যে পাশের ওই যে জমিগুলো, এগুলা শুকনা ছিল, এগুলা এই সিজনে ক্ষেত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে রাতের বৃষ্টির কারণে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সেই বৃষ্টির কারণে কি বলবো, এইগুলা আরও প্রায় যদি 2-1 দিনের ভিতর বৃষ্টি থেমে যায় তাহলে এগুলো আরও 15-20 দিন পিছনে থাকবে এই ক্ষেতগুলা। যাই হোক, আর এই যে রাস্তার অবস্থা, আমার গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারতেছি না। এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদ থেকে এই 1/2 কিলোমিটার জায়গা, 1/2 কিলোমিটার হবে না, আরও কম হবে, এই জায়গা আমাদের বাড়ির কাঁচা রাস্তা। এরপরে হচ্ছে গিয়ে মসজিদ থেকে ওই সাইডে যে রাস্তা গেছে, ওই সাইডের রাস্তাগুলো হচ্ছে ইটসলিং, এরপর হচ্ছে পাকা রাস্তা। তো যাই হোক, বৃষ্টির দিনে আমাদের এত কষ্ট হয়। আমার বাইকটা আমি বাড়িতে নিয়ে আসতে পারিনি। কালকে যখন সারাদিন বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, আমি রাত্রে বাড়িতে আসতে পারিনি। এই মুহূর্তে সকালে আমি বাড়িতে আসলাম, মেহমান বাড়ি রাতে। শুধুমাত্র এই যে বাইকটা বাড়িতে নিতে পারবো না বলে বাড়িতে আসিনি। এইরকম কষ্টে আছি, কি বলবো। আমরা গ্রাম অঞ্চলের মানুষগুলা কি পরিমাণ কষ্টে থাকি বৃষ্টির দিনে। আমাদের এই রাস্তাগুলা এই বছর নতুন মাটি ভরাট হয়েছে, যার কারণে আরও বেশি কাদা হয়ে যায়, একটু বৃষ্টি দিলেও কাদা হয়ে যায়। আর এই যে কাঁচা রাস্তা থেকে এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আমাদের ব্যক্তিগত রাস্তা থেকে মেন রাস্তা, সরকারি রাস্তা থেকে আমাদের ব্যক্তিগত রাস্তাটা ভেঙে ভেঙে পড়তেছে। এই যে দেখেন আমাদের রাস্তাটা কিভাবে ভেঙে ভেঙে পড়তেছে অতিরিক্ত বৃষ্টির ফলে। এই যে দেখেন রাস্তাটা ভেঙে পড়ে যাচ্ছে। এখানে অনেক বাঁশ ছিল, তারপর ওগুলা ভেঙে গেছে। এই হচ্ছে অবস্থা।